গুড মর্নিং ফ্রেন্ড। আমার সকাল কখন হয়েছে জানো? আজকে 10টা 10:30 বেজে গেছে। 10:30 বাজে না, 10:30 বেজে গেছে। 10:30টার সময় আমার সকাল হয়েছে। কালকে আমার বাবা সারা রাত ঘুমোতে দেয়নি, আমাকেও দেয়নি, আমার বরকেও দেয়নি ঘুমোতে। ওই জন্য এখন তাড়াতাড়ি করে উঠে বিছানাটা তুলেছি। আর সে তার ঠাকমার কোলে আছে, আর আমি এখন এই যে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর কুকারে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে তোমাদের দাদার চা বসিয়েছি। এখন শর্টকাট রান্না, ডিমের ঝোল ভাত, সেটাই করব এখন। আর তাড়াতাড়ি করে রান্না করে নিই, আর সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো, ঠিক আছে? আর যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করো, ঠিক আছে তো? আর আমাদের সোনা বাবা বাইরে কি করছে দেখে আসো একবার, যাও, টাটা ঠাম্মির কোলে বসে আছে, যাও একবার বাবা। শোবে না, শোবে না আজকে। আজকে অস্বস্তি হচ্ছে পাপাটার। চলো তাহলে আমরা কোলে করে আগে করি। আঙুল চুষ। তো এই যে হয়ে গেছে তোমাদের দাদার চা। চলো চাটা দিয়ে দিই, তারপরে আমাদের পাপাকে একটু খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো। ও তোমার একটা প্লেট আনলাম না, ধরো প্লেটটা নিয়ে আসি। সারা রাত না ঘুমালে কেমন লাগে, মাথাটা কেমন করে, চোখগুলো জ্বালা জ্বালা করে। সারা রাত না ঘুমালে এমন অস্বস্তিই লাগে। আমি সকালবেলা উঠতে পারি না, উঠে যে রান্না করব সেটাও আমার দেরি হয়ে যায়। ওই যে মহারাজ কোথায় গেল? মহারাজ ওই যে, চলো মা দিয়ে দাও, ওকে খাইয়ে ওষুধটা খাওয়াই, ততক্ষণ তুমি পুজো দিয়ে নাও। এই যে হ্যাঁ হ্যাঁ, বাবু আমার সারা রাত জাগিয়ে রেখেছে। এবার বুঝে পাচ্ছি না কি হচ্ছে। তারপরে সেই কি গো, এটা বন্ধ করে দাও তো গ্যাসটা। সারা রাত জাগিয়ে রেখেছে, এবার তারপরে মনে হচ্ছে পেটে ব্যথাই করছে। তারপর আবার পেটে ব্যথার ওষুধ খাওয়ালাম, খাইয়ে তারপরে অনেক মানে কি সকালবেলায় ঘুমিয়েছে। চলো, হ্যাঁ কুকার, ঠিক আছে। এখানটা শুয়ে দাও, আমি নিচ্ছি। খাইয়ে ওষুধটা খাইয়ে দিই, তারপরে আমি তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা। বাবা, ও বাবা, তুমি তো বিকেলবেলা কি সুন্দর খেলছিলে, সন্ধ্যা পর্যন্ত খেলছিলে, রাত্রিবেলা কি হলো? ও বাবা, আর ভাল লাগছে এটা, ও বিরক্তি। এই যে বাবা ওষুধ খাবো, নাঙ্গু পুঙ্গু হয়ে আছে গো, বাবাটা নাঙ্গু পুঙ্গু হয়ে আছে গো। হ্যাঁ দাঁড়াও, 10 ফোঁটা। হ্যাঁ, এই ওষুধটা খুব মিষ্টি তো, এটা খুব ভালো খায় ও, চপাত 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 করে খায়। মিথ্যে ওষুধ বাবা, হ্যাঁ তো মিথ্যে ওষুধ বলো মিমিরা, এই ওষুধটা খুব মিষ্টি জানো, এটা আমি অনেক টেস্টি করে খাই। এই তো এই তো ভাত হয়ে গেছে আমার বাবা, দাঁড়া ভাতটা উপর দিয়ে আসি। তো ফ্রেন্ড, এই যে এখন আমি তোমাদের দাদাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, ও খেয়ে আবার দুপুরবেলা আসবে, আর তখন আমি ডিমের ঝোলটা রান্না করবো, মানে রান্না করে রাখবো, দুপুরবেলা এসে ডিমের ঝোল দিয়ে খাবে। আর এখন এই যে মা এই যে লাউ ডালনা করেছে, লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে ডালনা করেছে, এটা দিয়ে তোমাদের দাদা এখন খেয়ে যাবে। তো চলো তোমাদের দাদাকে খাইয়ে দিই। এও বাচ্চা হয়ে গেছে, আর এই যে আমার আরেকটা বাচ্চা, দুটো বাচ্চা হয়ে গেছে এখন আমার। দুজনের জ্বালায় আমার এখন মানে জীবন অতিষ্ঠ। জলটা এর মধ্যে আছে না, জল ভরতে হবে বোতলে। তো চলো খাইয়ে নিই আগে। সকালবেলায় দেখো কত খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে কচুরি, এখানে আছে ফুলকপি আলু, আলুর দম। তো এই খাবারটা হচ্ছে পাশের বাড়ির একজন দিয়ে গেছিলো, কালকে রাত্রির হয়ে গেছিলো অনেক, তো রাত্রিবেলা তো খাওয়া হয়নি, তো দিনের বেলায় যে মা রেখে দিয়েছিল, তো এখন খাচ্ছি। এখন ঘড়িতে বাজেও অনেক, 11টা বাজে। তো তোমাদের দাদা যাবে এখন স্নান করতে, তারপরে ও যাবে ডিউটিতে। খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এই যে এটা খাবো। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে কাজে হাত দিই। ওই ডিমের ঝোলটা রান্না করব, আর ঘর পরিষ্কার করব, ঘর মুছবো, ব্যাস হয়ে যায়। তো আগে খেয়ে নি, আগে পেট পুজো তারপরে সব, তাই না বলো? তোমাদের দাদা ডিউটি চলে গেছে, আর আমি এখন করছি হচ্ছে ডিমের ঝোল।
ডিমের ঝোলটা তখনই করতাম আর কি। ডিমের ঝোল আর ভাত ভেবেছিলাম তাড়াতাড়ি করে করে দেবো, নিয়ে চলে যাবে, কিন্তু ও বললো যে আমার এদিকে আসার আছে, তো দুপুরবেলা আমি খেয়ে যাব। তো সেই জন্য দেখো এখন রান্না করছি। আর এক গাল ভাত খেয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এখন ডিমের ঝোলটা আমার হলে তারপরে ঘর মুছবো, তারপরে ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করবো, এখনো অনেক কাজ। তো এই যে দেখো ডিম, আর এখানে হচ্ছে সব মশলা করে নিয়েছি। এখন মিক্সিতে মশলা করতেও ভয় করে, মানে এত আওয়াজে যদি ছেলে উঠে পড়ে, সেই জন্য। আর ও ঠাকমার কাছে আছে। আর এই যে দেখো আলুটা ভেজে নেব, নিয়ে ডিমের ঝোলটা করব। তো চলো তাড়াতাড়ি ডিমের ঝোলটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নানটা করেই নিলাম, আর স্নান করে ঠরে নিয়েছি। তার আগে থেকে না মনটা ভালো লাগছে না, মানে কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে না মনটা খারাপ হয়ে গেল, কেন জানি না। যখন সন্তানের মন খারাপ হয় তখন কার কথা বেশি করে মনে পড়ে জানো? মায়ের কথা। মায়ের কথা খুব মনে পড়ে। তো যখন আমারও মন খারাপ হয় তখন আমারও মায়ের কথা মনে পড়ে, কিন্তু মন খারাপের কথাটা মাকে খুলে বলতেও পারি না, কারণ মার এমনি শরীর ভালো না। তারপরে যদি আমি উল্টে বলি তাহলে সে আরও টেনশন করবে, সেজন্য বলতে পারি না। আর মায়ের কাছে গিয়ে যে থাকবো কদিন, সেরও উপায় নেই, কারণ আমি গেলে মা আরও ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমনি শরীর ভালো না, তারপরে আরও হুটোপাটি করতে থাকে। সেই জন্য আমার নিজের খুব কষ্ট হয়, খারাপ লাগে। তো সেই জন্য যেতেও পারি না। সেই জন্য কষ্টগুলোকে চেপেই রাখতে হয়। মানে সন্তান হিসেবে যখন খুব খারাপ লাগে তখন মানে মনে হয় মাকে জড়িয়ে ধরি, মাকে জড়িয়ে ধরে থাকি, সবটা শান্তি হয়ে যাবে। তো এরকমই বোধহয় হয়, মানে সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার মায়ের কাছের সেই যে মানে সেটা কিন্তু কোনোদিনও মানে বড় হয় না, সেই ছোটই থাকে। কি আর করবো বলো। তো চলো, স্নান হয়ে গেছে, আর আমার কুটুস পাপা তার ঠাকমার কাছে আছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে তারপরে নিচে যাব। আর এই দেখো ছাদে চলে এসেছি। চুল এখনো ওঠা ধরেনি, কিন্তু ওঠা ধরলেই ব্যাস সব চুল বোধ হচ্ছে ফাঁকা হয়ে যাবে। এখানে দেখো টাক পড়ে গেছে। তো চলো, এই যে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো মা ধুয়ে দিয়ে গেছে, আর আমি স্নান করে কিছু জামা কাপড়, আমার জামা কাপড়, ছেলের জামা, তো সেগুলো আমিও ধুয়ে নিয়েছি, নিয়ে এবার সেগুলো মেলে দেবো। তো চলো মেলে দিয়ে তাড়াতাড়ি নিচে যাই, নাহলে ছেলে চিৎকার করবে। ব্যাস তারপরে হয়ে গেল। তোমরা কি জানো এইটা কে? এটা হচ্ছে হনুমান ছানা। এটা হনুমানের ছানা গো। এই যে বুকের ওপর নিয়ে শুয়ে আছি, আর তার পাপা বলে গেছে দুপুরবেলায় খেতে আসবে। তো তার তো পাত্তাই নেই, তার জন্য বসেছিলাম আমি অনেকক্ষণ, তারপরে আসেনি। এবার আমি খেতে বসেছি, ছেলে উঠে গেছে, সে কাঁদছে। তারপরে ওকে কোলে নিয়ে বসে আমি কত কষ্ট করে যে খেলাম তোমাদের কি বলবো। আর এই যে এখন একটুখানি শোবো, দিনের বেলাও শুতে দিচ্ছে না, রাত্রিবেলাও শুতে দিচ্ছে না। মানে আমি না ঘুমিয়ে ঘুমিয়ে পুরো মানে শেষ হয়ে যাচ্ছি, মানে এমন অবস্থা। মানে একদম ভাল লাগছে না, মানে চোখ ফোক হু হু করে জ্বালা করছে, ভালো লাগছে না। তো এই যে দেখো মহারাজকে এখন বুকের ওপর নিয়ে এই যে শুয়েছি, আর এরকম 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 নাড়াচ্ছি। সে একটু চুপ করে আছে। এই হচ্ছে আমার পরিস্থিতি এখন বর্তমান। তো খাওয়া যা খেলাম তার আর বলার নয়, শুধু নাকে মুখে খালি দিয়েছি, মনে হচ্ছিল এই বুঝি ভেষম লাগে, আর এই বুঝি আমার পুরো শ্বাসনালীতে খাবার ঢুকে যায়। তো অনেক কষ্ট করে খেয়েছি। তোমাদের দাদা তো এখনো আসেনি, আমি তাকে ফোনও করিনি। আমার খুব রাগ হচ্ছে, কারণ সে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, কিছু করে না, আর আমি বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি। আমি এই এক পুচকে আর হচ্ছে ওর বাপ, এই দুজনকে নিয়ে আমার নাজেহাল অবস্থা। এখন লেজে গোবরে হাল হচ্ছে, কেউ আমার কথা শোনে না, আর আমার এই যে কষ্টটা এটাও বোঝার চেষ্টা করে না। তো এখন বলো তো বাবা, ও মিমিরা, গুড ইভিনিং। এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমার ঘুনু হয়ে গেছে। ঘুনু তো দিইনি, মাকে তো জ্বালাচ্ছিলাম, তোমরা তো দেখলে বুকের ওপর শুয়েছিলাম, তাই না? এখন আমি খেয়েছি, এখন আমি খেয়েছি, খেয়ে এই যে আমি এখন শুয়ে আছি, শুয়ে খেলা করছি, তাই তো বাবা? হ্যাঁ, এই যে আমি এখন খেলা করছি। মিমিদের বলে দাও, বলে গুড ইভিনিং মিমিরা।
সন্ধে হয়ে গেছে ফ্রেন্ডস। এই কিছুক্ষণ আগে তোমাদের দাদা এলো, এসে কোনো রকম নাকে মুখে গুজে সে চলে গেছে আবার তার কাজে। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি। আর আমি তো তার জন্য বসেছিলাম, আর তার জন্য বসে থেকে 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 তারপরে খিদে পেয়েছে, তারপরে তো ওরকম অবস্থা, ছেলে উঠে পড়ছে, ছেলেকে নিয়ে বসে খাওয়া, ও তার থেকে বোধহয় না না খাওয়াই ভালো ছিল। তো ছেলে খেলছে এখন, আর আমি হচ্ছে এই যে চার দেয়ালির জেলখানার মাঝখানায় আটকে গেছি পুরো। যাই না আমি কবে জেলখানা থেকে মুক্তি পাবো, না বাবা কবে মুক্তি পাবো জেলখানা থেকে? হ্যাঁ, কবে একটুখানি বাইরে যাব, ফ্রিলি ঘুরবো? আমার পাপাকে রেখে তো এখন কোথাও যেতে পারি না, না পাপাকে রেখে কোথাও যেতে পারি না তো। হ্যাঁ, তো ছেলেকে রেখে এখন কোথাও যাওয়ার কোনো প্রশ্নই নেই, যে মানে যাওয়াই যাবে না। আর তো সেই জন্য আর মনটাও ভালো লাগে না, এই চার দেয়ালের মাঝখানে থেকে 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 না মনটাও আর ভালো লাগে না।